যে সিগারেট ওখানে খাইছে সেও তারও বুদ্ধি আছে, যে দুইটা থাপ্পড় মারছে তারও বুদ্ধি আছে। আমরা কিন্তু মডার্ন হতে চাচ্ছি, কিন্তু খারাপ হইতে মডার্ন হতে চাচ্ছি। পরিবারের কেউ বলে না, গুতায় না যে যাও তুমি গিয়ে নষ্ট হও। কেউ কিন্তু একটা বারের জন্য ধর্ষণের কথা বলেন নাই যে বাংলাদেশে যে এত ধর্ষণ হচ্ছে। যে কোনো একটা ঘটনা ঘটলে মানুষ বাবা মা পরিবারকে দায়ী করে। সো আমরা আমাদের জায়গা থেকে এমন কিছু কেন করব যেটার দায়ভার আমার ফ্যামিলির নিতে হবে। আমি আজকে ভালো কিছু করলে যেমন দুইজন মানুষ এসে বলবে যে আচ্ছা অমুকের মেয়ে ভালো কাজটা করছে, অথবা অমুকের মেয়েও বলবে না, বরং আমার বাবা মা হেঁটে গেলে বলবে যে অমুকের বাবা মা যাচ্ছে। সো খারাপ কিছু করলে কিন্তু 10 জন মানুষ বলবে যে অমুকের বাপ মা, এবং বাবা মাকে টানা উচিত না আসলে। এটা শুধুমাত্র এই একটা পার্টিকুলার বিষয়ের জন্য না, আমার মনে হয় এর থেকে বড় বড় বিষয়ের জন্য আসলে বাবা মাকে টানা উচিত না, পরিবারকে টানা উচিত না। কারণ একটা মানুষের নষ্ট নিজের কারণেই হয়। পরিবারের কেউ বলে না, গুতায় না যে যাও তুমি গিয়ে নষ্ট হও। যার বুদ্ধি আছে ভাই, বুদ্ধি ছাড়া কেউ একটা মানুষও নাই। যে সিগারেট ওখানে খাইছে সেও তারও বুদ্ধি আছে, যে দুইটা থাপ্পড় মারছে তারও বুদ্ধি আছে। এখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে তারা কি করতে চায়। তো বলবো না একটু, আমরাই কন্ট্রোভার্সি দিব, তুমি খালি বসে বসে না। তোমাদের সাথে আমি আসলে একমত যে কাউকে ডিস্টার্ব করে আসলে কোনো কিছুই করা উচিত না। এবং বাইরে কিন্তু অনেক কান্ট্রিতে আছে যেগুলো এগুলো একদম নিষিদ্ধ, ঠিক আছে। তো আমরা কিন্তু মডার্ন হতে চাচ্ছি, কিন্তু খারাপ হইতে মডার্ন হতে চাচ্ছি। কিন্তু দেখা যাবে যে আপনি যদি ইভেন আমেরিকাতেও যান, কিছু কিছু এইরকম জিনিস যেটা আমরা এখন চাই ওপেনলি হোক আমাদের বাংলাদেশে, সেটা কিন্তু ওইসব কান্ট্রিতে কিন্তু ওটা একদম নিষেধ। বা একটা নির্দিষ্ট টাইমের বাইরে বা একটা নির্দিষ্ট লোকেশনের বাইরে আপনি এগুলো করতে পারবেন না। ওদের অনেক নিয়ম বা আছে, বাট আমার মনে হয় কি আসলে আমরা কখনো নিয়মগুলো আসলে বাংলাদেশের আমরা খুব একটা ভালো মতো ফলো করতে যে হবে বা ফলো করা উচিত বা কার্টেসিটা যে মেনটেন করাটা একটা ভদ্রতা, এটা আসলে আমরা খুব একটা নিজেরাই শিখি নাই বা আছে না সমাজে আমরা এভাবে অতটা হাইলাইটেড হয় না এই বিষয়টা। দ্যাটস ওয়াই এখন দেখা যাচ্ছে যে যেটাই হচ্ছে সেটাই মনে হচ্ছে আমার অধিকার ক্ষুণ্ণ করছে। কিন্তু আমার কাছে আরেকটা জিনিসও মনে হয় যে সাংবাদিক ভাইয়েরা বা অন্যান্য মানুষরা এই যে শাহবাগের যেই ম্যাটারটা এটাকে এত বড় করতেছে, কিন্তু একটা নিউজে আমি দেখেছি 62 ঘন্টায় 74টা ধর্ষণের মামলা হয়েছে, সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। তো এইটা নিয়ে কথা বলা উচিত, বরং যেখানে ধর্ষণ হচ্ছে। এখন অনেকে বলে যে হ্যাঁ মেয়েরা ছোট ছোট কাপড় পরতেছে, এখন ভাই 6 বছরের বাচ্চা ও কাপড় সম্পর্কে কিছু জানে না, ও রেপ হচ্ছে। 70 বছরের বুড়া মানুষ সেও রেপ হচ্ছে, যে ফুল কাভার সেও রেপ হচ্ছে, যে উলঙ্গ কাপড় চোপড় পরে থাকে সেও রেপ হচ্ছে। সো রেপ যারা, আমি একটা সিম্পল কমেন্ট করতে পারি না এটা নিয়ে, আপনারা এটা নিয়ে কোনো কথা বলেন না, কিন্তু আপনারা ঠিকই শাহবাগের ওই জায়গাটাতে, কারণ এটা হচ্ছে এটা আপনারা ইচ্ছা করে করেন যেখান থেকে আমাদের মুখ থেকে এমন কিছু বের হোক যেটা কন্ট্রোভার্সি হয়। কিন্তু কেউ কিন্তু একটা বারের জন্য ধর্ষণের কথা বলেন নাই যে বাংলাদেশে যে এত ধর্ষণ হচ্ছে সেগুলো নিয়ে আমরা কি ভাবছি বা আপনাদের কি করা উচিত। আমার কাছে আপনারা একটা মানুষও, আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের সাথে দেখা হচ্ছে, কেউ ধর্ষণ নিয়ে কথা বলছেন না, কিন্তু আজকে ঠিকই একটা মেয়ে থাপ্পড় খাইছে সিগারেট খাওয়ার কারণে, সেটা নিয়ে আপনারা কথা তুলছেন। কিন্তু একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে, সে যখন রেপ হচ্ছে, তার মা যখন কান্না করে বলতেছে আমার মেয়েটা কোরআনে হাফেজ, ওকে নিও না, ওইটা নিয়ে আপনারা কেউ কোনো কথা বলছেন না। এটা ঠিক না। এটা তাইলে তো হয়ে গেল একতরফা। যদি কথা অহনা আপু যে কথাটা বললো সেই কথাটা আমি আমার কথা দিয়ে শেষ করব। দেখেন ভাইয়া, আমাদের কাছে কিন্তু একটা ফোন আছে, আমাদের ফেস ভ্যালু কিছু হলেও আছে। আমরা চাইলে একটা কথা বলতে পারি, ভয়েস রেজ করতে পারি, যেটা অন্য মানুষ পারে না, অনেকে পারে না। সো আমরা যেন আমাদের মোবাইলটা বা ডিভাইসটা বা আমাদের ফেস ভ্যালুটা বা আমাদের মুখের কথাটা এমন কাজে বা এমন কি বলবো ওয়ার্ডে ইউজ করি যাতে মানুষের উপকার হয়। হ্যাঁ, যে তা না হলে না ওই সাধারণ মানুষ আর আমাদের মধ্যেই কিন্তু পার্থক্য থাকবে না। আমাদের হাতে ফোন আসার জন্য আমরা যা খুশি তাই করবো, যা খুশি তাই বলবো, বিষয়টা যেন কখনো এরকম না হয়।